রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা, রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। সকাল সকাল ভাতের থালা নিয়ে ব্লগটা আমি স্টার্ট করলাম। দিনটা ছিল শনিবার। ভাতের থালা নিয়ে আমি কাকে দিলাম, এটা হলো আমার দিদা। আর আমি কোথায় চলে গেলাম হঠাৎ করে ভাতের থালা নিয়ে। তোমরা পুরোটা ব্লগ দেখলেই অবশ্যই বুঝতে পারবে, তার জন্যই ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখো। দিদাকে যে ভাতটা দিলাম সেটা কিন্তু সকালের খাবার ছিল। তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুর পুজোটা আগে দিয়ে দেব। তো তোমাদের দাদা ভাই সকালবেলা ঠাকুরকে জাগিয়ে নিয়েছে, আমি শুধু ঠাকুরটা দিয়ে দেব। আর এই যে দেখো গেন্দা ফুল গাছগুলো জানো তো ভীষণ সুন্দর হয়েছিল, অনেক ফুলও ফুটেছিল। ছাগলের জন্য আমি আর ফুলগুলো রাখতেই পারলাম না, সব খেয়ে নিল। এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না, কোনো কিছুই বলছি না। মিডিলে তো পুরো 40 দিনের মতো আমি ব্লগ দিতে পারিনি। তো কেন দিতে পারিনি হয়তো তোমাদের মনেও প্রশ্ন ছিল, আমি তো সেটা এখন পর্যন্ত বলিনি তোমাদের কাছে। কিন্তু আজকে এই ব্লগে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে আমি ব্লগ না দেওয়ার কারণ কি ছিল। বেশ কয়েকজনে আমাকে জিজ্ঞাসা করেছিলে যারা আমার রেগুলার ব্লগ দেখো। তো চলো আজকে বলেই ফেলি। তো এদিকে যেহেতু ঠাকুর দেওয়া কমপ্লিট, এখন কাজ করতে থাকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমরা ভিডিওর প্রথমেই দেখেছিলে যে আমি দিদাকে ভাত নিয়ে দিলাম। কোথায় নিয়ে দিলাম, আমার দিদা কোথায় আছে? তো আমার যে মাসি আছে না, ওই যে আমি সবসময় বলতাম যে আমার মাসিও আমার পিছনে মাটি নিয়েছে, মাসি আসলে পরে আমার আর এই একাকিত্বটা থাকবে না। তো একদম ঠিক বন্ধুরা, এখন আমার মাসি ঘর দুয়ার তৈরি করে এখানে এসে পড়েছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তোমরা তো জানোই একটা ঘর বানাতে গেলে অনেক দিনের দরকার। এখনো কিছু কিছু কাজ রয়ে গেছে। মাসিরা যেহেতু এসে পড়েছে নিজের মাটিতে ঘর বানিয়ে, তো দিদাকেও নিয়ে আসলো কিছুদিনের জন্য, কারণ মাসি তো আর একা থাকতে পারবে না, রাত্রেবেলা একটু ভয়ই পায়। তো দিদাও এখানে এসে পড়েছে। কতদিন তো এখানেই ব্যস্ত ছিলাম, মাসির ঘর বানানো হচ্ছে। তারপরে আমার একটা ভাইয়েরও বিয়ে ছিল, সেই বিয়েতেও আমি অনেক দিন ব্যস্ত ছিলাম। তারপরে বিয়ের থেকে এসে একটু বেমারে পড়ে গেলাম। তো এমন করেই আমার 40 দিন কেটে গেল। আমি আর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে তো আবার রেগুলার চেষ্টা করব। এই 3টা কারণেই ছিল এতদিন ধরে আমি ইউটিউবে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আরেকটা কথা, আমার মাসির ঘর দুয়ার হয়েছে, সেই ভিডিওটা আমি আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, সেটা আরেকটা ব্লগে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আমার মাসির ঘরের ব্লগ এটা একটা এক্সট্রা ব্লগ হবে, অবশ্যই তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। এইদিকে দিদার পান শেষ হয়ে গেল, আমাকে বলল কয়টা পান নিয়ে আয় আমার জন্য। তো ওই যে গাছ থেকে দিদার জন্য কয়েকটা পান নিয়ে যাচ্ছি। দিদাই তো আমার জন্য বসে বসে গুড়া মাছ কেটে নিচ্ছে। সকালের কাজকর্ম শেষ, এমনকি স্নানও শেষ, ঠাকুর দেওয়াও শেষ। তো গুড়া মাছ তোমাদের দাদা ভাই নিয়ে আসলো, কারণ দিদাই গুড়া মাছ খেতে ভীষণ ভালোবাসে। আর দিদা যেহেতু আছে, আমাকে আর এখানে মাছ টাছ কাটতে হয় না, সেই দিদাই কেটে দেয় আর আমি রান্না করে ফেলি। কাটাকাটি আর আমাকে করতে হয় না, দিদা আসার পর থেকে দিদাই মাছ টাছ কেটে দেয় আমাকে। আর দিদা ভাই আমার দু জায়গাতেই আছে, মাসির ঘরেও খাওয়া দাওয়া করে, আমার ঘরেও খাওয়া দাওয়া করে। যখন যেখানে ভালো লাগে সেখানেই খাওয়া দাওয়া করে। আর এদিকে তোমরা তো সবাই জানো দিদার মনের অবস্থাটাও ভালো না। দাদু যেহেতু চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে, আজকে পুরো 3 মাস হয়ে গেছে। তো দিদারও মনটা ভালো থাকে আর কি আমাদের সঙ্গে থাকলে। তো দিদা এখানে কয়েকদিন একটু থাকবে আর কি আমাদের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, দিদাই কিন্তু মাছ টাছ কেটে দিয়ে স্নান করে বসে আছে। আর আমি এখন গরম গরম মিষ্টি কুমড়ের বড়া করে নিচ্ছি। এদিকে কিন্তু দুপুরে রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বড়াটা করব আর ভাত খেয়ে নেব। এদিকে মাসিকেও বললাম যে আমরা সবাই আজকে দুপুরে একসাথে ভাত খাবো। তো ওই যে দেখো ডুগু সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার জন্য, দিদার জন্য আর মাসির জন্য ভাত বেড়ে নিলাম। ওই যে গুড়া মাছটা রান্না করেছি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর ডাল তো সকালেই রান্না করেছিলাম, ডাইলও আছে, আর ওই যে মিষ্টি কুমড়ের বড়া করলাম। তো এখন আর কি খাওয়া দাওয়াটা আস্তে ধীরে সেরে নেব। সেরে টেরে আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে দেখো ঘড়িও দেখা যাচ্ছে 5টা বাজে, এখন সন্ধ্যা হয়ে যাবে। তো ওই যে
বিকেলবেলা আজকে সবাই মিলে বসে আড্ডা মারতে মারতে 5টা বেজে গেল। ঘর দুয়ার আর ঝাড় দেওয়া হলো না। তো এখন মাসিও চলে গেল ঘরে, দিদায় শুয়ে আছে বিছানায়, দিদাকে আর দেখা যাচ্ছে না। আর আমি এদিকে ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিতে হবে। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো বলেই ফেললাম এতদিন ভিডিও না দেওয়ার কারণটা কি ছিল, তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছ। কারণ ঘরে অতিথি থাকলে বা এরকম একটু কাজের মধ্যে থাকলে না ভিডিও করা হয়ই না, আমার একেবারেই বন্ধ হয়ে যায় জানো তো ভিডিও করা। কারণ আমি দুই দিকে সময় দিতে পারি না। আর ঘরে দুয়ারেও ভালো মতো অনেক দিন ধরে পরিষ্কার করতে পারছি না। বিয়ে বাড়িতে কয়দিনের ব্যস্ততা, আবার ঘরে এসে একটু বেমারে পড়ে গেলাম। এদিকে মাসি তারাও আসবে ঘরে, তাদের ঘর দুয়ার বানানোতে ব্যস্ততা, এইগুলো করতে করতে আমার অনেক কয়টা দিন ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। তো আশা করি এখন থেকে তোমরা আবার সবাই আমার পাশে এইভাবেই থাকবে আর আমার ভিডিওগুলো অবশ্যই পুরো দেখবে, ঠিক আছে? তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন পর্যন্ত যারা এই ভিডিওটা পুরো দেখছো তোমাদেরকে অনেক অনেক